আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা 26তম বিসিএস এর বাংলা প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিসিএস এর সাবজেক্ট বেসড প্লেলিস্ট রয়েছে এবং সেসব ভিডিওতে এমনভাবে পড়ে দেওয়া হচ্ছে যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে নিতে পারেন। আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্রিভিয়াস যত ভিডিও আছে সব ভিডিও দেখে পড়াগুলো পড়বেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখে পড়াগুলো পড়তে থাকবেন। চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ কত সালে চালু হয়? 1801 সালে। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ কত সালে চালু হয়? 1801 সালে। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ কত সালে চালু হয়? 1801 সালে। ফোর্ট উইলিয়াম কলেজ 1800 সালে প্রতিষ্ঠিত হয় এবং 1801 সালে 4 মে উইলিয়াম কেরির নেতৃত্বে বাংলা বিভাগ খোলা হয়। তো ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1800 সালে। আর 1801 সালে 4 মে উইলিয়াম কেরির নেতৃত্বে বাংলা বিভাগ খোলা হয়। উদাসীন পথিকের মনের কথা কোন জাতীয় রচনা? আত্মজৈবনিক উপন্যাস। উদাসীন পথিকের মনের কথা কোন জাতীয় রচনা? আত্মজৈবনিক উপন্যাস। উদাসীন পথিকের মনের কথা কোন জাতীয় রচনা? আত্মজৈবনিক উপন্যাস। এটি মুসলমান নাট্যকার মীর মোশাররফ হোসেন রচিত একটি আত্মজৈবনিক উপন্যাস। উদাসীন পথিকের মনের কথা লিখেছেন নাট্যকার মীর মোশাররফ হোসেন। এখানে নীলকরদের মানে উদাসীন পথিকের মনের কথা এই রচনাটিতে নীলকরদের অত্যাচারের কাহিনী সুন্দরভাবে রূপায়িত হয়েছে। পাখি সব করে রব রাতি পোহাইল পঙ্কটিটির রচয়িতা মদনমোহন তর্কলঙ্কার। পাখি সব করে রব রাতে পোহাইল পঙ্কটিটির রচয়িতা মদনমোহন তর্কলঙ্কার। পাখি সব করে রব রাতে পোহাইল এই পঙ্কটিটির রচয়িতা মদনমোহন তর্কালঙ্কার। ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি ছিলেন? কৃষ্ণনগর রাজসভা। ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি ছিলেন? কৃষ্ণনগর রাজসভা। ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি ছিলেন? কৃষ্ণনগর রাজসভা। ভারতচন্দ্র রায়গুণাকর 1800 শতকের বাংলা মঙ্গল কাব্য ধারার অন্যতম কবি। হাওড়া জেলার পেরো বসন্তপুরে জন্ম হলেও পরবর্তী জীবনে তিনি নদিয়ার কৃষ্ণনগর রাজ পরিবারের আশ্রয় গ্রহণ করেন এবং মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় সভাকবি নিযুক্ত হন। কৃষ্ণচন্দ্রের আদেশে তিনি অন্নদামঙ্গল কাব্যটি রচনা করেন। পরবর্তীতে এই রচনা তাকে মহারাজ কর্তৃক রায়গুণাকর উপাধি লাভ করিয়ে দেয়। তিনি মধ্যযুগের শেষ কবি। তো এখান থেকে আমরা অনেকগুলো ইনফরমেশন কিন্তু পেলাম যে প্রথমটি হচ্ছেন তিনি প্রথমে কৃষ্ণচন্দ্রের রাজসভায় সভাকবি হিসেবে নিযুক্ত হন। পরবর্তীতে কৃষ্ণচন্দ্রের আদেশে তিনি অন্নদামঙ্গল কাব্যটি রচনা করেন এবং এই রচনার কারণে পরবর্তীতে মহারাজ তাকে রায়গুণাকর উপাধি দেন এবং তিনি হচ্ছেন মধ্যযুগের শেষ কবি। যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। এখানে হারায় কোন ধাতু? ওকে, আমরা ব্যাখ্যাটা পড়ি। এই ক্রিয়ার গঠন প্রণালী পুরোপুরি প্রযোজক ক্রিয়ার মতোই, কিন্তু পার্থক্য হচ্ছে এই যে প্রযোজক ধাতুতে ক্রিয়াটি একজন করবে অপরজন করাবে, কিন্তু এখানে ক্রিয়াটি একজন করবেও না অন্যজনও করাবেও না। যেমন কাজটি ভালো দেখায় না, যা কিছু হারায় গিন্নি বলে কেষ্টা বেটাই চোর। বেসিক্যালি প্রযোজক ক্রিয়ার অর্থ হচ্ছে একজন দেখায় আরেকজন করে, একজন করায় আরেকজন করে। যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এর মাধ্যমে মায়ের দেখানোর দ্বারা শিশুর চাঁদ দেখা হচ্ছে, এটা হচ্ছে প্রযোজক ধাতু। কিন্তু এখানে যেটা বলতেছে যে যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর, তো এখানে হারানোর কাজটা না গিন্নি মা করতেছেন না চোর বেটা করতেছেন, যে কেষ্টা বেটাটা করতেছেন, কেউই করতেছেন না, কিন্তু তারপরে এটাকে প্রযোজক ধাতু হিসেবে গণ্য করা হচ্ছে। উপরের বাক্যে দেখায় হারায় ক্রিয়াপদের মূল অংশ দেখা হারা, যা একজন করছেও না আরেকজনও করাচ্ছেও না, তাই দেখা হারা কর্মবাচ্যের ধাতু। যারা কোনো কাজ করে না তারা ইউজুয়ালি কর্মের আন্ডারে যায়, সো কর্মবাচ্যের ধাতু। তো অপশনে যেহেতু কর্মবাচ্যের ধাতু নেই,
আর যেহেতু এই ক্রিয়ার গঠন প্রযোজক ধাতুর মতোই, তাই এখানে প্রযোজক ধাতু উত্তর করতে পারেন। সো এখানে অ্যান্সার হবে প্রযোজক ধাতু। বাট কিভাবে হলো সে ব্যাখ্যাটা বলে দিলাম। মহুয়া পালাটির রচয়িতা দ্বিজ কানাই। মহুয়া পালাটির রচয়িতা দ্বিজ কানাই। মহুয়া পালাটির রচয়িতা দ্বিজ কানাই। কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন? ব্রাসি হ্যালহেড। কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন? ব্রাসি হ্যালহেড। কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন? ব্রাসি হ্যালহেড। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। কোন গ্রন্থটি মহাকাব্য? বৃত্ত সংহার। কোন গ্রন্থটি মহাকাব্য? বৃত্র সংহার। কোন গ্রন্থটি মহাকাব্য? বৃত্র সংহার। ৩২ সিংহাসন কার রচনা? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। ৩২ সিংহাসন কার রচনা? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। ৩২ সিংহাসন কার রচনা? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। ঠক চাচা চরিত্রটি কোন উপন্যাসের? আলালের ঘরের দুলাল। ঠক চাচা চরিত্রটি কোন উপন্যাসের? আলালের ঘরের দুলাল। ঠক চাচা চরিত্রটি কোন উপন্যাসের? আলালের ঘরের দুলাল। তাজকিরাতুল আউলিয়া অবলম্বনে তাপসমালা কে রচনা করেন? গিরিশচন্দ্র সেন। তাজকিরাতুল আউলিয়া অবলম্বনে তাপসমালা কে রচনা করেন? গিরিশচন্দ্র সেন। তাজকিরাতুল আউলিয়া অবলম্বনে তাপসমালা কে রচনা করেন? গিরিশচন্দ্র সেন। কোন নাটকটি সেলিম আল দীনের? মুনতাসির ফ্যান্টাসি। কোন নাটকটি সেলিম আল দীনের? মুনতাসির ফ্যান্টাসি। কোন নাটকটি সেলিম আল দীনের? মুনতাসির ফ্যান্টাসি। দারিদ্র কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত? সিন্ধু হিল্লোল। দারিদ্র কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত? সিন্ধু হিন্দোল। দারিদ্র কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত? সিন্ধু হিন্দোল। কোন শব্দটি ফার্সি? পেরেশান। কোন শব্দটি ফার্সি? পেরেশান। কোন শব্দটি ফার্সি? পেরেশান। উপসর্গ কোনটি? অতি। উপসর্গ হচ্ছে অতি। উপসর্গ হচ্ছে অতি, কারণ চে থেকে দ্বারা এগুলো হচ্ছে বিভক্তি। একমাত্র অতি হচ্ছে উপসর্গ, এটি হচ্ছে তৎসম উপসর্গ। অতি হচ্ছে একটি তৎসম উপসর্গ। দাপ্তরিক কোন শব্দটি ইংরেজি ভাষা হতে দাপ্তরিক কোন শব্দটি ইংরেজি ভাষা হতে আগত মানে? আচ্ছা, দাপ্তরিক শব্দটি কোন ইংরেজি ভাষা হতে আগত? এটা হবে দাপ্তরিক শব্দটি কোন ইংরেজি ভাষা হতে আগত? এজেন্ট। দাপ্তরিক শব্দটি কোন ইংরেজি ভাষা হতে আগত? এজেন্ট। দাপ্তরিক শব্দটি কোন ইংরেজি ভাষা হতে আগত? এজেন্ট। নেমেসিস কোন জাতীয় রচনা? নাটক। নেমেসিস কোন জাতীয় রচনা? নাটক। নেমেসিস কোন জাতীয় রচনা? নাটক। নুরুল মোমেন রচিত নেমেসিস 1939 থেকে 43 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং দুর্ভিক্ষের পটভূমি নিয়ে রচিত নাটক। নুরুল মোমেনের রচিত নেমেসিস হচ্ছে 1939 থেকে 43 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং দুর্ভিক্ষর পটভূমি নিয়ে রচিত নাটক। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা? শেষ লেখা। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা? শেষ লেখা। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা? শেষ লেখা। জয়গুণ কোন উপন্যাসের চরিত্র? সূর্য দীঘল বাড়ি। জয়গুণ কোন উপন্যাসের চরিত্র? সূর্য দীঘল বাড়ি। নবান্ন শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত? সমাস। নতুন ধানের অন্ন নবান্ন, তাই এটি সমাসের প্রক্রিয়ায় গঠিত। নতুন ধানের অন্ন মানে নবান্ন, এটি সমাস দ্বারা গঠিত একটি শব্দ নবান্ন। কোনটির অর্থ পক্ক অর্থে ব্যবহৃত হয়েছে? ওকে, এখানে হচ্ছে পাকা আম, কারণ পাকা আমে মানে আমের আগে পাকা ইউজ করে বোঝানো হচ্ছে যে আমটা পেকেছে, আর এটি কিন্তু জিজ্ঞাসা করছে যে কোনটি পক্ক অর্থে বোঝানো হয়েছে। সো পাকা আম।
টাটি খানাখানি হচ্ছে পদাশ্রিত নির্দেশক। টাটি খানাখানি পদাশ্রিত। প্র পরা অপ এটি হচ্ছে সংস্কৃত উপসর্গ। প্র পরা অপ এটি হচ্ছে সংস্কৃত উপসর্গ। প্র পরা অপ এটি হচ্ছে সংস্কৃত উপসর্গ। ভানুসিংহ ঠাকুরের পদাবলী এর রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। ভানুসিংহ ঠাকুরের পদাবলী এর রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। ভানুসিংহ ঠাকুরের পদাবলী এর রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। লাঠালাঠি কোন ধরনের সমাস? ব্যতিহার বহুব্রীহি সমাস। লাঠালাঠি কোন ধরনের সমাস? ব্যতিহার বহুব্রীহি সমাস। লাঠালাঠি কোন ধরনের সমাস? ব্যতিহার বহুব্রীহি সমাস। যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম এটি কোন জাতীয় রচনা? মিশ্র বাক্য। যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম এটি কোন জাতীয় রচনা? মিশ্র বাক্য। যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম এটি কোন জাতীয় রচনা? মিশ্র বাক্য বা জটিল বাক্য। এই যেখানে যেই সেই আছে, তো যেই সেই থাকা মানে হচ্ছে জটিল বাক্য। আর অপশনে যেহেতু আমরা জটিল বাক্য পাচ্ছি না, আর জটিল বাক্যের অপর নাম হচ্ছে মিশ্র বাক্য, তাই অপশন এটা হবে। কাজী নজরুল ইসলামের উপন্যাস মৃত্যু ক্ষুধা। কাজী নজরুল ইসলামের উপন্যাস মৃত্যু ক্ষুধা। কাজী নজরুল ইসলামের উপন্যাস মৃত্যু ক্ষুধা। বনফুল কার ছদ্মনাম? বনফুল হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম। বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম। শাহজাহান নাটকের প্রথম রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়। শাহজাহান নাটকের প্রথম রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়। শাহজাহান নাটকের প্রথম রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়। কাজী নজরুল ইসলামের কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন? আনন্দময়ীর আগমনে। কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন? আনন্দময়ীর আগমনে। কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন? আনন্দময়ীর আগমনে। কোটি দীনবন্ধু মিত্রের রচনা কমলে কামিনী। দীনবন্ধু মিত্রের রচনা কমলে কামিনী। দীনবন্ধু মিত্রের রচনা কমলে কামিনী। ব্যালাড মানে হচ্ছে গীতিকা। ব্যালাড মানে গীতিকা। ব্যালাড মানে হচ্ছে গীতিকা। সূর্য দীঘল বাড়ি চলচ্চিত্রের পরিচালক শেখ নিয়ামত শাকের। সূর্য দীঘল বাড়ি চলচ্চিত্রের পরিচালক শেখ নিয়ামত শাকের। সূর্য দীঘল বাড়ি চলচ্চিত্রের পরিচালক শেখ নিয়ামত শাকের। শাহনামা মৌলিক গ্রন্থটি কার? ফেরদৌসী। শাহনামা মৌলিক গ্রন্থটি কার? ফেরদৌসী। শাহনামা মৌলিক গ্রন্থটি কার? ফেরদৌসী। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম? বাংলা সাহিত্যের কথা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম বাংলা সাহিত্যের কথা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম বাংলা সাহিত্যের কথা। রূপ লাগি আখি ঝুরে শুনে মন ভোর কার রচনা? জ্ঞানদাস। রূপ লাগি আখি ঝুরে শুনে মন ভোর কার রচনা? জ্ঞানদাস। রূপ লাগি আখি ঝুরে শুনে মন ভোর কার রচনা? জ্ঞানদাস। চৌহদ্দি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে? ফার্সি প্লাস আরবি। চৌহদ্দি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে? ফার্সি প্লাস আরবি। চৌহদ্দি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে? ফার্সি প্লাস আরবি। নেমেসিস নাটকে নুরুল মোমেন কোন বিষয়কে তুলে ধরেছেন? ৪৯-এর মন্বন্তর। নেমেসিস নাটকে নুরুল মোমেন কোন বিষয়কে তুলে ধরেছেন? ৪৯-এর মন্বন্তর। নেমেসিস নাটকে নুরুল মোমেন কোন বিষয়কে তুলে ধরেছেন? ৪৯-এর মন্বন্তর। আজকে শেষ হচ্ছে আমাদের এখানে এর সমাধান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।